লাখ লাখ টাকা ঋণের প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। ঢাকায় চরম নৈরাজ্য, যখন তখন সংঘর্ষ, বিক্ষোভ, ইচ্ছে হলে রাস্তা বন্ধ। এবং সারা দেশ থেকে নির্মাতা তুলে আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এমন প্রায় ৩০০-রও বেশি বাস, মাইক্রোবাস আটক করেছে পুলিশ। ঋণের আশায় যারা এই সমাবেশে এসেছিলেন তাদের সাথে কথা বলেছে ভোরের আলো নিউজ। কিশোরগঞ্জের কুলিয়ার চরের জাকির হোসেন ভুইয়া সাভারের একটি গার্মেন্টসে কাজ করেন। তিনি এসেছিলেন এই ঋণ সমাবেশে যোগ দিতে। গ্রামে আমার মায়ের মাধ্যমে একটি চক্র আমার রেজিস্ট্রেশন করিয়েছে এবং আমাদের কাছ থেকে ৫০০ টাকাও নিয়েছে। এখানে আসার পর বুঝছি কোনো একটা ষড়যন্ত্রে পা দিয়েছি আমি। বিভিন্ন এলাকা থেকে যারা রোববার রাত থেকে শাহবাগে আসতে শুরু করেন তাদের বেশিরভাগই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু গাড়ি ঢোকার পর বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আটকে দেওয়া হয় বেশ কিছু গাড়ি। এই ঘটনাটিকে সরকার বিরোধী কোনো ষড়যন্ত্রের অংশ বলে মনে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। সমাবেশের অনুমতি না দেওয়ার পরও রাতের আধারে এসে জড়ো হতে শুরু করে। এই বিষয়টি যে বড় কোনো ষড়যন্ত্রের অংশ তা একেবারেই পরিষ্কার, কিন্তু কারা এই ষড়যন্ত্র করছে সেটি নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি পুলিশ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত সেবাস্টিয়ান ব্রিগার ব্রাউনের আমন্ত্রণে আজ সোমবার রাতে তার গুলশানের বাসভবনে এই বৈঠক হয়। জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইইউর সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরবার। অপরদিকে জার্মানির রাষ্ট্রদূত আচেম স্ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বেক্সমোলার, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক, নরওয়ের চার্চ দ্য অ্যাফেয়ার্স ম্যারিয়ান রেবেক নাইভেল, সুইডেনের হেড অব পলিটিক্যাল ট্রেড অ্যান্ড কমিউনিকেশন লোভিসা হুফম্যান এবং নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন থিস উদ্দস্ট্রা বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত আগারগাঁওয়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছিল ব্যাটারি চালিত রিকশা চালকরা, আর সে কারণেই পুরো এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় সকালে। আবার আগারগাঁওয়ে যখন এই অবস্থা, তখন ঢাকার দক্ষিণ পূর্বের ডেমরায় ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল। সব মিলিয়ে এসব ঘটনায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকার যান চলাচল। বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে বহু মানুষকে। অবশ্যই চিত্র শুধু আজ সোমবারেরই নয়। আগস্টে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কখনো বিভিন্ন শ্রেণী পেশা সংগঠনের দাবি আদায় কিংবা কখনো বিচ্ছিন্ন ঘটনা থেকে বড় বড় সংঘর্ষ হতে দেখা যাচ্ছে ঢাকায়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী রাষ্ট্রে বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট, ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি নিয়ে কাজী আজিমউদ্দিন কলে শিক্ষার্থীদের সাথে ছাত্রদের কেন্দ্রীয় প্রতিনিধি দলের মতবিনিময় হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ.এম. আবু জাফর, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, শাহরিয়ার হক মজুমদার শিমুল, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মুমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, যুগ্ম সম্পাদক মাহফুজ খান, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল। সারা দেশ থেকে নির্মাতা তুলে আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ। মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে দেশব্যাপী প্রতিভা সন্ধান, তরুণদের জন্য তরুণের উৎসব সহ 7টি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
গত বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন তিনি। 7টি কার্যক্রমের মধ্যে ছিল রিমেম্বারিং মনসুন রেভুলেশন। এই কার্যক্রমের জন্য 8 সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় স্বাক্ষরিত চিঠিতে তা জানানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটি রিমেম্বারিং মনসুন রেভুলেশন এর সার্চ কমিটি দেশের 8 বিভাগে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা, কারা হবেন সেই 8 বিভাগের 8 নির্মাতা, কর্মশালা পরিচালনায় কারা যুক্ত থাকবেন সেসব তদারকি করবে। 8 বিভাগের কর্মশালা শেষে প্রতি বিভাগ থেকে 10 জন করে তরুণ নির্মাতাকে বাছাই করা হবে। তারা দেশের বর্তমান সময়ের একজন তরুণ নির্মাতার তত্ত্বাবধানে 40 মিনিট দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকবেন। আগামী বছরের জুলাইয়ে 8 বিভাগের 8টি চলচ্চিত্র নিয়ে একটি উৎসব হবে। এসব চলচ্চিত্র দেশে প্রদর্শনের পাশাপাশি দেশের বাইরের বিভিন্ন উৎসবেও প্রদর্শিত হতে পারে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নফরিজা শ্যামাকে আহ্বায়ক করে 8 সদস্যের কমিটির মধ্যে আছেন সাহিত্যিক ও শিক্ষক সুমন রহমান, চলচ্চিত্র পরিচালক তানিম নূর, আদনান আল রাজীব, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক।